দেখতে পাচ্ছ বলবে আচ্ছা এই যে ধনেপাতা বাটা এই পছন্দ। চলে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। আর সকাল সকাল কি আওয়াজ গাড়ির বাবা! রবিবারের বাজার সব পিকনিক যাচ্ছে। যেমন হাওয়া দিচ্ছে তেমন আওয়াজ, তেমন সবাই ঘুরতে যাচ্ছে, পিকনিক যাচ্ছে, এরকম ট্যুরে দেখতে ভালো লাগছে। আমরা কোথাও যেতে পারিনি, চলে এসেছি মাছ নিতে বাজারে। আজকে মাছের অনেক দাম। আজকে এখানে ক্যাম্প বসেছে, এই যে ক্যাম্প বসেছে, ডাক্তার দেখানো। তবে এখানে ডাক্তার দেখিয়ে কিছু হয় না, তার কারণ হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে আজকে দেখিয়ে নেব, রিপোর্ট করতে দেয়, সে ব্লাড ফ্লাড নেয়, সেই রিপোর্টগুলো আর হাতের কাছে পাওয়া যায় না। অনেক খোঁজ খবর করার পর তখন গিয়ে হয়তো কোথাও পাওয়া যায়। তারপরে সেই রিপোর্টগুলোর পরে যে তোমারই দেখাবে, ওই কী বলে ডাক্তার আবার দেখাবো এদের কাছে, সেটা হয় না, ঠিক আছে? বরকে ফোন করে নি, বাজারে আসতে অনেক দেরি হয়ে গেছে, অনেক মানে অনেক। আর হাতে আজকে ভীষণ ব্যথা করছে, দুটো ডানায়। আজ চশমা নিতে আসার আছে, কালকে রাতেই বলেছিল, আসেনি, শরীরটা ভালো না বলে। আজকে এখন ভাবলাম নিয়ে যাব, ফের ভাবলাম সকালবেলা বৌনির টাইম, 19-20 কী হবে খেতের মাজার। আর যাই হোক, উনি তো একটা ব্যবসাদার, সেই কারণে না এখন নিয়ে যাব না, বেলায় দেখি সব মাছ টাছ কেটে ফেটে সব করে তারপরে আসবো, হচ্ছে ব্যাপার। আর হাঁপিয়ে যাচ্ছি জানো, ওষুধ খেয়ে এসেছি, শরীরটা কেমন করছে, হাঁপাচ্ছি। আর এত গাড়ির আওয়াজ, বাবারে বাবা! ছুটির দিনেও শান্তি নেই, ছুটির দিনেও শান্তি নেই। সকালবেলা উঠো শুধু কাজ আর কাজ, পুজো পার্বণ দেওয়া, বাসি কাজ ছাড়া। জল ভরতে গিয়ে আমার আজকে দেরি হয়ে গেছে, জলের জন্য আজকে আসতে পড়ছিল, 9টা বেজে গেছে। কখন গিয়ে যে কি সামলাবো। আজ বেশি তো মাংসের দোকানে বেশি ভিড়, মাছের দোকান থেকে দেখে সব দেখছে আমাকে। চলো রাখি, আজ রবিবারের বাজার তো, বাজারে প্রচুর ভিড়, সবাই আমাকেই দেখছে। ওষুধ খেয়ে বাজারে গেছিলাম, আর বাজার থেকে চলে এসেছি। আর দেখো সেই যে দিদিভাইয়ের পাউরুটি এখনও রয়েছে, একটু একটু করে খাওয়াচ্ছে, জানো তো ভালো জিনিস অল্প অল্প করে খেতে হয়। সেই জন্য দেখো চাটা নিয়েছি, চাটা একদমই ঠান্ডা, আর তার সাথে নিয়ে নিয়েছি পাউরুটি, আর ওটা খাচ্ছি। আর একা একা বসে আছি, সকালে পুজো টুজো বাসি কাজকর্ম সেরে বাজার দোকান ঘুরে চলে এসে তারপরে খাচ্ছি। যেহেতু ওষুধ খেয়ে অনেকক্ষণ চুপ করে থাকতে হয়, মানে কিছু খাওয়া চলে না, সেই জন্যে। আর থাইরয়েড কমার জন্য যে যা বলছে আমি তাই কিন্তু করে যাচ্ছি, কিন্তু তবুও আমার থাইরয়েড কমছে না। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের দেখাই যে আমি আজকে কি কি মাছ বাজার থেকে নিয়ে আসলাম। কি মাছ এনেছি দেখো, চাটাও খেলাম পাউরুটি দিয়ে, বিস্কুট নেই কৌটোতে, বুঝেছো? আর সমাধি যে বিস্কুট দিয়েছে সেটা আমার ছেলের খুব প্রিয়, ওই জন্য ওটা আর খাওয়াবো না, কি আনবো। আর এই যে আজকে বাজারে মাছ অনেক দাম, এই মাছ নিয়ে আসলাম। তোমরা কে এই মাছগুলো ভালোবাসো? বেশ পেঁয়াজ রসুন দিয়ে করব, তবে ছাল তোলা থাকে, আমি ছাল তোলাটা আনি নিয়ে, তাই ছাল শুদ্ধ এনেছি। কি মাছ বলে কি জানি, ট্যাংরা মাছ তো আমরা বলি, তোমরা কি বলো? ছেলে সেই সকালবেলা পড়তে গেছে, সকাল বলতে গেলে আজকে একদম 6:30 পৌনে 7টায় বেরিয়েছে। যে 11টার পড়াটা সেটা একদম সকালবেলা পড়াবে, সেই জন্য সকাল সকাল বেরিয়েছে। লাউ শাকটা নিয়ে এসেছিলাম, দেখো লাউ শাকটা আজকে দেখো এই যে কাটতে বসেছি। কালকে এনেছিলাম, কালকে খুব টাটকা ছিল, কিন্তু কালকে আর রান্না করা হয়নি, তার কারণ কালকে পালং শাকটা করলাম, সেই জন্য করিনি। আজকে লাউ শাকটা, এই শাকটা দিয়ে 2 রকম আইটেম রান্না করব, এক পাতা বাটা করবো আর একদিকে লাউ শাক করবো। তবে এটা 2 দিন আমার চলে যাবে। একটা সময় ছিল যখন এই লাউ শাকটা খেতে ইচ্ছা করলেও এই শীতের সময় খেতে পারতাম না পয়সার জন্য, জানো তো। তার জন্যে তারপরে যখন একটু শীত কমতো, তখন তো একটু শাকটার দাম কমতো, খেতে ইচ্ছা করতো, অনেক দিন ধরে ওইটা না খাওয়া জমিয়ে রেখে তারপরে শীতের শেষের দিকে কিন্তু খেতাম। তারপরে কি বলতো, তখন আমাকে অনেক মানুষ ছিল যারা আমাকে কথা শোনাতো, অনেক রকম ইঙ্গিয়ে কথা শোনাতো কি বলতো, এখন কেউ লাউ শাক খায় নাকি, এখন লাউ শাক টক লাগে, মানে যেমন যে যার পারতো শোনাতো। তো এটা বুঝতো না যে আমার খেতে ইচ্ছা করেছিল অনেক দিন আগে, পয়সার জন্য আনতে পারিনি। এক আঁটি শাক 20 টাকা 25 টাকা করে দাম নেয়, সেই জন্য এক আঁটি শাক 20 টাকা 25 টাকা খেলে হবে, তো সেই জন্য তখন খেতে পেতাম না। তো সময় পরিস্থিতি মানুষের এক যায় না, যেমন আজকে 2 আঁটি শাক নিয়ে এসেছি 15 টাকা, তো সেটা দিয়ে যে তরকারি রান্না করলে 2 দিন আমার ভালো মতো চলে যাবে। তো চলো এবার এইসব কেটে কুটে ধুয়ে চশমার দোকানে যাই। দোকানে চশমা নিলাম, আর এই যে দেখো
চশমা নিতে এসে চশমা নিলাম। এই চশমাটা পরে কিন্তু আমি পরেই দেখলাম একটুও ঘোলা নেই, চোখ একদম ঠিকঠাক। এখন উনি বলছে ডাক্তার ওখানে থেকেই তোমাকে ভুল বলেছে, যে পাওয়ার এখানে ভুল হয়েছে। তাহলে সেদিন আমি এত ঘোলা দেখছি আর আজকে পরেই মাত্র আমি পরিষ্কার দেখছি, ব্যাপারটা কি একটু মানে অন্যরকম দেখাচ্ছে না? ব্যাপারটাই তো অন্যরকম দেখাচ্ছে, তাই না? তা আমি ওনার সঙ্গে তো আমার তর্ক করে লাভ নেই, তাই না? উনি বললো যে হ্যাঁ, চোখে যদি কোনো অসুবিধা হয় এবার জোর করে পড়বে না, চোখ বলে কথা, তুমি এসে আমাদের এখানে ডাক্তার দেখাবে, 250 টাকা ভিজিট। ওখানে ওই অল্প পয়সা দেখি ওরা বলার কথা বলার দরকার বলে দেয়, এই কথা বলছে ওরা কথা বলার দরকার বলে দেয়। কিন্তু পাওয়ার ঠিকই ছিল, যদি ভুল হতো সেদিনই আমি পড়ার সময় করে দিতাম। এই কথাটা আমি মানতে পারলাম না, কেন সেদিন চশমাটা পরাতেই 2 দিন আমি পরেছি, 2 দিন 3 দিন পরে তারপর ওনাকে ফেরত দিয়েছি, এমনিতে দিইনি। আর এখন তো পরেই দেখছি যে পরিষ্কার। তাহলে বলো কে ঠিক বলছে কে ভুল বলছে? আর ওদের কাছে তো আর আমরা কিছু না, যা বলবে তাই না? তবে আমি দেখাবো কেমন চশমাটা নিলাম পাল্টিয়ে। বাড়ি যাই তারপর। চশমার দোকান থেকে বাড়ি এসে দেখছি সোনা বাবা বাড়ি চলে এসেছে। আমি সোনা বাবাকে বললাম, বাবা চান করবো না? বলছে মা এই যাচ্ছি, সবাই ঢুকলাম, তুমিও ঢুকলে আমিও ঢুকলাম। তার জন্য দেখো আমি গ্যাসটা মুছতে নিলাম। বললাম তাহলে তুমি আমার একটু ক্যামেরাটা ধরে দাও। আমার তো স্ট্যান্ড ফ্যান নেই আর ক্যামেরা ধরার লোকও নেই, সেই জন্য ছেলেকে দিয়ে ধরাতে হয়। তো ও জামা কাপড় খুলেছে, এবার ও যাবে চান করতে, ততক্ষণ আমি বাসন কটা একটু মেজে নেবো। আর চশমাওয়ালাটাকে যখন আমি বললাম চশমাটা তো পাল্টে আনলাম, তখন আমি যখন এই চশমাটা দিয়ে একটু হলেও পরিষ্কার দেখছি, জানো তো। কিন্তু আমার মনে হলো চোখে যে আমার ওষুধটা দিয়েছে না, যে চশমার মানে চশমা যখন দিয়েছিল বলেছিল একটা ড্রপ দিয়েছিল, ওটা আমার লাগানো হয়নি, ওটা দেখছি কিনে নিয়ে আসবো। চোখটা তো ঘোলা ঘোলা। আর চশমার দাদাটা মানে কি বলতো, চশমাটা পাল্টে দিয়েছে না, একটু মানে অসন্তুষ্ট হয়েছে। তো অসন্তুষ্ট হলে কিছু করার নেই, আমার যেহেতু চোখে সমস্যা হচ্ছে, তোমরা সবাই বলেছো তাই ফেরত দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চোখে ভালো করে দেখতে পাচ্ছি না। আর এই দেখো আমি মূলোটা কিন্তু এই কেটে নিচ্ছি, যার কারণ শশার এখন দাম বেশি, শশা আনিনি। ছেলে মুড়ি খাবে, ছেলে চান করে চলে এসেছে, বাসন কোসন আমার সব কিছু ধোয়া হয়ে গেছে। আর সকালবেলায় তো শাক টাক সব ধুয়ে নিয়েছিলাম। এই যে দেখো চশমাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এই একটা চশমা নিয়ে কতদিন যে আমি ঘুরলাম আর কত যে নাজেহাল হলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার মতো তোমাদের সাথেও কি এরকম হয়, কোনো কাজ করলে নাজেহাল হও? তো বন্ধুরা কি সুন্দর মুড়ি মাখা হচ্ছে দেখো, দারুণ টেস্ট হচ্ছে। মূলো, পেঁয়াজ, ঝুড়ি ভাজা, ধনেপাতা, লঙ্কা, আর কি বলো তো, শশার এখন দামটা বেশি, তার জন্য মূলো দিয়েছি। সাদা মূলো এনেছিলাম না কালকে, সেটা দিয়েও কিন্তু ভালো লাগছে, দারুণ লাগছে, বেশ ঝাঁঝ লাগছে, তাই না মুড়িটা? সকালে তো কাটাকাটি করে নিয়েছি সব কিছু, যে সব ধুয়ে টুয়ে নিয়েছি, শাকপত্র দেখতেই পাচ্ছ ঝাঁঝরিতে রয়েছে। এখন তো বেগুন শিম সব কাটবো। ছেলের সাথে কথা বলছিলাম, ছেলে আমাকে বলছিল মা তুমি কিছু বললে না এখন চশমাটা। আমি বললাম কী বলবো বল বাবা, কিছু বলার নেই কারোর সাথে। আমাকে তো বলছিল যে যেখানে দেখিয়েছেন ডাক্তার সেখানে আর দেখাবেন না। তো তুমি তার জন্য আমি ওখানে বললাম যে না কি বেকার, ওখানে আমি বলেছি চশমার দোকানে যে আমি যেখানে দেখিয়েছি আর দেখাবো না, আপনার দোকানেই এসে আবার ডাক্তার দেখাবো। তো দেখা যাক এটা নিয়ে কী সমস্যার মধ্যে পড়েছি। চশমাটা 2 দিন পরই দেখি চোখটা ঠিকঠাক হয় কি না, বুঝেছো? তো মানে আমি বুঝতে পারি না, আমি ভগবানের কাছে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝি না। তার কারণ কি বলো তো, যেই জিনিসটাতেই করি না কেন সমস্ত জিনিস কিন্তু এইরকমই আমার, মানে একবারে কোনো কিছু ফিনিশ হয় না, মানে কোনো কিছু ঠিক হয় না আর কি। 2 বার 3 বার 4 বার কিন্তু আমার লেগেই যায়। এখানে মাছগুলো ভাজছি আর এই মাছ ভাজাতে আমার খুবই সমস্যা হয়, তার কারণ আমি মাছটা এই ট্যাংরা মাছটা একবারে উল্টাতেই পারি না, কিছুতেই উল্টায় না। আমি ঢাকনার মধ্যে নামিয়ে নিই, তোমরা দেখতে পাচ্ছ, তারপর আবার একটু ঠান্ডা হলো ওটাকে একটুখানি চাপা দিয়ে তারপর আবার কড়াইতে দিই, এই হচ্ছে করি। আর এখানে গামলার জলে ধুয়ে নিচ্ছি, কেন সবজিগুলো বাইরে নিয়ে গিয়ে আজকে ধোবসের জন্য। আর হাঁপিয়েও গেছি, খুব না কষ্ট হয় আজকাল, একটু কাজ করলে এত হাঁপিয়ে যাই বলার কথা না। আর এরকমই কাজ করতে করতে কিন্তু কত কিছু কিন্তু ভাবনা চিন্তা করি, কেন অনেক কিছু আছে যেগুলো আমি হয়তো ব্লগে বলতে পারি না, কিন্তু মনের মধ্যে থাকে, যেগুলো আমি শেয়ার করতে চাইলেও কিন্তু অনেক কিছু শেয়ার করা হয় না। কারণ সে শেয়ারগুলো করলে কি বলতো, অশান্তি মানুষের অনেক রকম বাড়ে, কমে না, সেজন্য করি না। অনেক সময় বসে কাজ করতে করতে চিন্তা ভাবনা করি, তাই ছেলে অনেক সময় জিজ্ঞাসা করে মা কি হয়েছে তুমি কাজ করতে করতে কি ভাবো? তো আজকাল এই ভাবনাটা আমার অনেক বেড়ে গেছে, জানো তো। ছেলে একবারের জায়গায় 4 বার যদি ডাকে, 4 বার ডাকার পর আমার কাছে সাড়া পায় না, তখন বলে যে মা তুমি কি এত চিন্তা করো, তুমি তো পাগল হয়ে যাবে। তো চিন্তা এইটুকু মাথা অনেক রকম চিন্তা গো। ছেলে জয়েন্ট দেবে, সরকারিতে চান্স না পেলে কোনো প্রাইভেটে পড়াতে গেলে কত টাকা পয়সা লাগবে, কি খরচা, যাবতীয় যা অনেক কিছু চিন্তা এখনকার দিনে মাথায়। মাছ এমনই ফাটবে, মানে ফাটছে আর কি, বুঝেছো? তোমাদের দেখাবো কি, মানে মাছ ভাজাটা দেখাতে ইচ্ছা করছে না, কারণ এখানে বসে থাকলে ফাটবে। আর ঢাকা দিয়ে ফাটছিলাম, দেখো মাছগুলো বেশি ভাজা হয়ে গেছে, এই রয়েছে
সব ঢাকা দিয়ে, এই থালা দিয়ে ঢাকা দিচ্ছে। আমার না একটা ঢাকা কিনতে হবে। ভাবলাম মিক্সিতে ঘোরাবো, তো মিক্সিতে ঘোরালে হবে না, আমাকে শিলনোড়া পাততেই হবে। তার কারণ আমি ধনেপাতা বাটবো, কেন খেতে পাচ্ছি না, মুখে রুচি নেই। আর লাউ শাক করবো, অনেকে সিম দিয়ে আলু দিয়ে করে, আমি সিম বেগুন আলু দিয়ে করবো, বুঝেছো? একটু সর্ষে বাটা দেবো ভাবছি, তো দেখা যাক, এখনো সিদ্ধান্ত করিনি। আর এই মাছটা তো ওই দেখো, দেখছো? আর এই মাছটা তো পেঁয়াজ রসুন দিয়ে একদম পুরো কষা কষা করে করব। তো চলো সারি। এই যে দেখতে পাচ্ছ কি বলে, মাছটার জন্য মাছটা ভেজে আগে ওই তেলে মাছের ঝোল বসিয়ে দিচ্ছি আর কি। এই যে ভাত, এই যে মাছ ভেজেছি, এই যে লাউ শাকে দেবো, লাউ শাক বাটবো, রসুন নিয়ে নিয়েছি 2 কুচি, আর ধনে পাতাও বাটবো। জলে ভিজিয়ে দিয়েছি, কালকে এনেছিলাম টাটকা, কিন্তু আজকে একটুখানি কেমন নেতেই গেছে, একটু জলে দিয়ে নিয়েছি। আর লাউ শাকটা তো সকালেই কেটে ধুয়ে নিয়েছি। আর অনেকটা বেলা, দুটো বেজে গেছে। আর আওয়াজ দেখছি তো, কেন আমি এই সামনাসামনি ভয়েসে ভিডিও করতে চাই না গো, পরিশ্রমের ফল বৃথা হয়ে যাবে তারপর। না ভাবাইনি এটা কাঁচাই বাটি, ওই জন্য তো মিক্সারে বাটছিলাম। সে দেখলাম আমাকে শিলনোড়া পাততেই হবে। ওই অল্প একটুখানি সর্ষে বাটবো, একটুখানি ওতে দেবো, কেন পোস্ত নেই, তার জন্য একটুখানি আদা পেঁয়াজ রসুন বাটবো। আবার সে মিক্সারে ওইটুকু মানে ঘুরবেও না, ওই জন্যে না, তাই যখন আমাকে শিল পাততেই হবে, তা শিলেই বাটি, তাই জন্য শিলে বসেছি বাড়িতে। অনেক দিন ধরে বাটাবাটি খাওয়া হয়নি গরম ভাতে, অনেক দিন অনেক কিছু বাটাবাটি, কপির ডাঁটা বলো, কপি পাতা বলো, আনছি, বাটবো ভাবছি, হাতের জন্য বা কোনো কারণবশত বাটা হচ্ছে না। এটা ওটা খাওয়া হয়ে যাচ্ছে, বাটি। কাঁচা লাউ পাতা হাতে বাটতে কিন্তু খুব কষ্ট, কিন্তু কি করব, ওই যে খেতে ইচ্ছে করেছে, খাওয়ার খুব স্বাদ, মানে আর তার মধ্যে বরমশাই লেগেছে, ভীষণ ঠান্ডা জানো তো, ওর জন্য আরোই বেশি করে বাটছি, তাহলে মুখটা একটু ছাড়বে। জ্বর হয়েছে, সর্দি লেগেছে, তাহলে আমার কষ্ট হচ্ছে খেয়েছে, কিন্তু আমার পরিবারের লোকেরা তো খেয়ে একটু আরাম পাবে। মাছ ধনে পাতাটা দিয়ে মনে করলাম তোমাদের একটু দেখাই কেমন হয়েছে, অবশ্যই জানাবে কালারটা। কাঁচা লঙ্কা, টমেটো, আর এই পেঁয়াজ, আর একটু রসুন বাটা। ট্যাংরা মাছ তো একটু রসুন বাটা না দিলে হবে না, ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর এটা মানে কেমন, আজকে না একদম শুধু মাখা মাখা করিনি, একটু আলু দিয়ে ঝোল করেছি। আমার এইটা খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে? 80 টাকা করে নিয়ে এসছে যে ট্যাংরা মাছ। তো হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, এই ভাজাটা মানে বাটাটা, লাউ পাতা বাটাটা আমার হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে দেবো। নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে, আর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, মানে এটা আমার হয়ে গেছে। আর এই যে সর্ষেটা একটু বেটে নিলাম অল্প করে, ধনে পাতা ধুয়ে রেখেছি, এখনও বাটিনি। আর হাতের অবস্থা খুবই খারাপ, খুবই যন্ত্রণা করছে, ফুলে উঠেছে, আর ধরতে পারছি না কিচ্ছু, খুব বেশি যন্ত্রণা করছে। এই যে এই আঙুলটা প্রচুর যন্ত্রণা করছে এখানটা। ভাতটাও ফুটে এসেছে, চলো এটা নামাবো। বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেলটা বসিয়েছি, ভাতও মনে হয়ে গেছে। এই চালটা নতুন চাল বেরোতে, জানিস? এই চালটা আমাদের একদম নতুন, এই সপ্তাহে যেটা বানাচ্ছি সেই চালটা, এটা হ্যাঁ চালটা একদম নতুন দিয়েছে, জলে থপথপ করছে, ভাত একটা ফুটেই ভাত হয়ে যায়, 19 থেকে 20 ফুটেই ভাত নরম। আমরা লাউ শাকে হচ্ছে অনেকে কালো জিরা ফোড়ন খায়, আমি যেহেতু সবজি দিয়েছি তার জন্য 5 ফোড়ন দিয়েছি, বুঝেছো? সবজির তরকারিতে একটু 5 ফোড়ন দিলে ভালো হয়। জলটা একটু ফেলে দিয়ে যা, দেখতে পাচ্ছ মশলা দিয়ে এটাকে করে নিয়েছি, কেন এটা একটুখানি সেদ্ধ মতন হয়ে যাবে, তারপরে লাউ শাক দেবো। লাউ শাক বেশিক্ষণ মানে করা যায় না, আর কি বলে বেশিক্ষণ করা এই জন্য যায় না, লাউ শাক বেশি করলে টক হয়ে যায়, সেই জন্য ওটা হয়ে গেছে 50%, আর এগুলো দিয়ে 50% হবে। আর একটা কথা বলি, তো লাউ শাকটা এতটা বেশি কেন, কালকের 1 আটি 20 টাকা, আমি 2 আটি এনেছি 14 টাকা, ওই 2 আটির কম বিক্রি করবে না, 15 টাকা বলেছিল 2 আটি, সেখান থেকে আমি 14 টাকা দিয়েছি। আমার 1 টাকা খুচরো ছিল না, আর আমি 10 টাকা নোট দিলাম, তো বললো বৌদি থাক লাগবে না, তো 1 আটি 20 টাকা করে বিক্রি হয় বর্তমানে।
ঠিক আছে। তো 15 টাকার রান্নাম দিয়ে এটা আমাদের কিন্তু আজকে একদিন আমরা খাবো না, এটা কিন্তু কালকের জন্য থাকবে। শীতকাল এখন নষ্ট হবে না, তোমরা জানো। এটা কিন্তু আজকের শেষ হবে না, কালকেও কিন্তু হয়ে যাবে। তা দুদিন খেতে পারবো। ধরো বেগুন শিম আলু দিয়ে আরও 10 টাকা, আর এটা 15 টাকা, 25 টাকা। 25 টাকার তরকারিতে দুদিন যদি হয়, আবার এটা দিয়ে আর একটা আইটেম বার করেছি লাউ পাতা বাটাটা, সেটাও দুদিন হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা একটু ঢাকা দেওয়া থাকা, নাড়বো না এখন। এই দেখতে পাচ্ছ লাউ শাকটা, এর মধ্যে একটু বড়ি হলে ভালো হতো। আর এই যে জলটা বেরিয়েছে, এটা টেনে যাবে, শাকের একটা আছে না। আর ধনেপাতা বাটা, ও যা সুন্দর গন্ধ ছাড়ছে, মহমহ করছে। এই যে জলটা বেরিয়েছে, আর আমি একটু পাতা নিয়ে গরম গরম ভাত মেখে খাবো। তা আমাদের মানে তেঁতুল মানে কোনো টক দিয়ে আমার বর বেশি ভালোবাসে, এমনি ধনেপাতা বাটা ও ভালোবাসে না। অনেকে আছে কালো জিরা দিয়ে বেটে কড়াইতে নাড়ে, আমরা কড়াইতে নাড়ি না, ডাইরেক্টই খাই আর কি। মানে সোজা মানে শিলে বেটে একদম সোজা ভাতে মেখে গরম গরম। কিন্তু অনেকে আছে শিলে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপরে কড়াইতে নাড়ে, আবার কড়াইতে নেড়ে আবার বাটে, ওটা আমরা করি না। তো এক একজন আর এক এক রকম টেস্ট, এক একজন এক এক রকম খাবার খায় আর কি। আমরা এরকম খাই, তোমরা যে যেমন খাও। আমি এমন খাই যেটা সচরাচর প্রত্যেকটা মানুষ যেন খেতে পারে সেরকম, বুঝেছো? এই যে দেখতে পাচ্ছ বেগুন শিম দিয়ে। চলো এটা হতে থাক, আর আমি দেখো তোমাদের দেখাই। পুরো এই জায়গা পরিষ্কার করে নিয়েছি, আলু আর এই সবজিটা। এখনও সবজির ব্যাগ থেকে সবজি খালি করতে পারিনি, বুঝেছো? মানে সময় করে উঠতে পারিনি। এখানে প্যাকেটে রেখে নিয়েছি, কেন ইঁদুরে খেয়ে নেবে, তাই ধনেপাতায় প্যাকেটে ভরে আটকে দেবো। আর কাঁচা লঙ্কা তো প্যাকেটেই দিয়েছে, এই যে রেখেছি। আর এই যে আমার হাতের অবস্থা, এখন এই অবস্থা, একটু পরে দেখবে হাতটা একদম ফুলে টপা টপা হয়ে যাবে, ব্যথাতে আর থাকতে পারছি না, বুঝেছো? বর এসে গেছে, খেতে বাড়তে হবে, বুঝেছো তো? আর লেবু কাটিনি, এই যে লেবুটা কাটবো, রয়েছে ধনেপাতায় দেবো, বর খাবে। আবার এত ঠান্ডা জ্বর, আজ সারাদিন কিছু করতে ইচ্ছা করছিল না, তাও তো করতে হবে, সংসারের কাজ। কদিন ধরে আমি ঠান্ডায় বাসন মেজে মানে জামা কাপড় কেচে কেচে শরীরটা একদম পুরো কাহিল। ফ্যানটা বললাম না, চালটা নতুন, ভাত যা না হয় তার 4 গুণ ফ্যান হয়। একটু গেটটা খোলো তো। পরে চান হয়ে গেছে, জল এখন গামলায় পাবো না, পরে পাবো। তো বাসনগুলো এখানে থাক, এই ফ্যানটা ফেলে আসি, দাঁড়া। এই হাতে আমার কোনো জোর নেই, বুঝেছ? এই যে নিয়ে নিয়েছি ফ্যান আর জল, 1 গামলা, এই দেখো। বর চান করে ঢুকলো, ভাবছি মশার ধূপ ধরবে না। যন্ত্রপাতির ব্যাগ বাড়িতে কাজ নেই, দরজাটা বন্ধ করে দাও তো। এই যে বর যন্ত্রপাতির ব্যাগ দেখতে পেলে তোমরা, আমি তো দেখাতে পারলাম না। এখানে রয়েছে যন্ত্রপাতির ব্যাগ। বর হচ্ছে কাল কাজ হবে কিনা কি জানি, বরই জানে আর উপরওয়ালা জানে। আলুটা ওদিকে তুলে দাও, পরে আমি গোছাবো। তো চলো খাবার কি কি রান্না করেছি দেখাই, আমি হাতটা ধুয়ে আসি। আজকে দুপুরের খাবার ভাত ওখানে, আর এখানে ট্যাংরা মাছের মানে আলু দিয়ে ঝাল ঝোল যাই বলবে। আর এখানে আছে লাউ পাতা বাটা, আর এখানে হচ্ছে লাউ শাকের তরকারি, আর এখানে হচ্ছে এই যে ধনেপাতা বাটা। এই হচ্ছে ধনেপাতা বাটা, লেবু দেওয়া হয়ে গেছে। আর আমি আমার জন্য একটু লেবু ছাড়া এই যে তুলেছি, বুঝেছো? তো এই হচ্ছে বর্তমানের খাওয়া দাওয়া। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর কারা কারা কোনটা দিয়ে খাবে আমাদের বাড়ি চলে আসো, কোনটা তোমাদের পছন্দ। চলে বরকে খেতে দিয়েছি আর ছেলেকে খাই নিয়ে আমি চলে এসেছি কিন্তু বাসন মাজতে। আর এখানে জল ফল বাথরুম দিয়ে দিলাম, বালতি টালতি ভরে নিলাম। আর ছেলের সাথে এখানে কথা বলছিলাম, বলতে বলতে ছেলে বললো, মা তোমাকে তো মশাই একদম ছিকে ধরেছে, কি করব বলো? বাসনগুলো রেখে দিলে রাতের বেলা অনেক মানে তখন আরও বেশি মশায় ধরে, টিফিন কারিটারিগুলো তো লাগবে না। আর এখানে আমি আর ছেলে যখন ওর বাবা সব এক জায়গা থাকে, আমরা এইভাবেই না হাসি মজা ইয়ার্কি করে বেশ চলি, জানো তো। আর মানে ভাবি যে জীবনটা তো খুবই ছোট না, আজ আছি কাল নেই, কবে থাকে না, কিন্তু এই থেকে যাবে কি এই আনন্দ করা। হয়তো টাকা পয়সা অনেকটাই আমাদের সংসারে বা জীবনে কম, কিন্তু এই যে হাসি খুশি আনন্দ থাকা, এটা কিন্তু আমাদের সংসারে অনেক বেশি। কেন একে অপরের কষ্ট দুঃখ দেখবো, একে অপরের সাথে থাকবো, একে অপরের ভালো মন্দ দেখবো, তাহলেই তো জীবন, তাই না? তো এই দেখো বাসন মেজে, আমার কিন্তু এখনো খাওয়া হয়নি, আমি কিন্তু এখন বরের থালায় গিয়ে ভাত খাবো। তো চলো মেজে খেয়ে সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ছেলে বসেছে এই যে প্রজেক্ট নিয়ে, প্রজেক্ট কালকে পরশুদিন মঙ্গলবার জমা দিতে আছে, সেটা
আর সামনাসামনি কথা বলার আমার এমন একটা সমস্যা হয়েছে ফোনে। চকলেট মিশিয়ে গেছে। চকলেট বেশি না, গরমে মনে শোকেসের ভিতর কাঁচ লাগানো ছিল তো, গরমে মনে গলেছে, তাই তো গরমে গলেছে। ওই যে খাচ্ছে আমার ছেলে, যেটা আমার ছেলের খুব প্রিয়। আমার বরের বিশাল ঠান্ডা লেগেছে, কিন্তু দেখো ফুল প্যান্ট পরেনি, হাফ প্যান্ট পরে বসে আছে। আর এইগুলো যে সেদিন কিনেছি একদম বেকার, বুঝতে পারিনি। কিনে ধুয়ে দিয়েছিল বর, ধুয়ে দেওয়ার পরে সব কি হচ্ছে বলে দাও একটু, শোনো। উড়ে যাচ্ছে। হ্যাঁ, উড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। উড়ে যাওয়াকে খুলে যাওয়া। একটু জোরে বলো, বাইরের আওয়াজে কি তোমার গলার আওয়াজ আর আসবে না এই অবধি? খাও না, গলার আওয়াজটা এমনি ভারী হয়ে গেছে, এমনি শুনতে পায় না। হ্যাঁ, এত আওয়াজে কিছুই শোনা যাবে না। এই যে সবাই সব কিছু জানে। এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ, এই যে। আমার সমস্যা কি হচ্ছে জানো তো, পিছন দিকের ভিডিও যদি আমি কাইন মাস্টারে যে আমি এডিট করি আর কি, তোমরা দেখতেই পাও 22 মিনিট 20 মিনিটের পরের ভিডিও। আর মানে এরকম যদি কথা বলার ভিডিও না থাকে, পিছনে কোনো ভয়েস দিলে ভয়েস নিচ্ছে না। আগে যেমন ভয়েসটা দিতে পারতাম, দিয়ে হতো, এখন সেটা আর হচ্ছে না। যার জন্য রাতের অনেক কিছু করা, যেগুলো আমার তো রাতের বেলা মানে আরও বেশি, যেহেতু পরিবেশ শান্ত হয়ে যায়, সবাই ঘরে থাকে, তো এই আওয়াজ অনেক বেশি হয়। সেই জন্য আমি রাতের বেলা এমনি মিউট করে ভিডিও করতাম আর ভয়েস দিয়ে দিতাম। এখন সেটা নেই, যার জন্য আমার ভিডিও ছোট হবে না। আমি যদি একটা এমন ঘর ভাড়া নিতে পারতাম যেখানে সেপারেশন সব থাকতো, বাথরুম, পটি, যা বলো সব কিছু, কল, জল, আমার না ওটাতে খুব ভালো হতো। এইটাতে আমার ভীষণ মানে কি বলো তো, আর ভাল লাগছে না, এই কষ্ট আর নিতে ভাল লাগছে না। আর মানে কতদিন থাকতে হবে ভাড়া বাড়ি আমরাও জানি না, তো এটা আর আমার নিতে পারছি না। আর ভালো লাগছে না, মাথা সব সময় আমার যন্ত্রণা করতেই থাকে, মানে চোখের এই জায়গা দিয়ে আমার টন টন করতেই থাকে অনবরত শুদ্ধ। তো একটাই থালা আছে, ভাবছি যদি পারি তো ধোবো, না পারি ধোবো না। রাতে কি খাওয়া হবে আমি জানি না, কেন বলো তো, আজকে কোনো তরকারি নেই, শাক আর মাছ। আর তার ছেলেরও মাছ নেই। তো ছেলে বললো শাক দিয়ে, লাউ শাক দিয়ে রুটি খেয়ে নেবে। তো দেখি পরে যদি কিছু পারি তো করব, এখন তো করছি না। আর প্রচুর আওয়াজ, আর কথা বলতেও পারছি না। আজকে ওইদিকেও ভিডিও করে উঠতে পারিনি, শরীরটাও একদম ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর এইদিকেও মানে কি বলবো, দুপুরে একটু শুয়েছি, মানে শোয়ারও সেই উপায় নেই, এত আওয়াজে মানে মাথা তোমার ঝনঝন করবে একেবারে আওয়াজে, আর সহ্য বাইরে। ওই জন্য আমি এক ভয়েসে ভিডিও করতে পারি না, সারাদিন রাতে এডিট করে ভয়েস দিতে সারাদিন চলে। এরকম ভয়েস দেওয়ার মতো সময় থাকে না, মানে তখন আরও বেশি জোরে আওয়াজ আসে তুমি ভয়েস দিলে। আর সামনাসামনিও ভিডিও করতে পারি না, এরকম আওয়াজ জোরে জোরে। তো সেই জন্য এক এক সময় মনে হয় কি আর ভিডিও করবোই না, দূর ছেড়ে দিই। মানে কতটা যে আমাকে মানে কি বলবো আর, মানে বিরক্তি লাগে আর কি। এই যে উঠে গেছি আজকে ঝটপট করে লাইভে। আর একটা কথা বলি, দেখো লাইভ দিয়ে উঠে গেছি, তরকারি করব, অনেক পয়সা হয়ে গেছে, বড়লোক হয়ে গেছি, সেরকম একটা ব্যাপার। এই চশমাটা নিয়ে এসেছি, অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে। আর ওই যে বরমশাই হচ্ছে, ওই যে আসনটা যে কিনেছিলাম, সেটা বললাম না খুলে যাচ্ছে, ওটা ঠিক করতে আমিও গেছিলাম বন্ধ করে লাইভটা। ওই আমার বাদ দে বাবা, বাদ দিয়ে পিঠে সিদ্ধারা বেঁকে যাচ্ছে আমার। বললাম থাক, বাঁধার দরকার নেই। তাই বর আমাকে বলছে যে, আমাকে আবার জ্ঞান দেয়, করে না কেন, বেশিক্ষণ করলো না কেন, এইটুকুনি করলো কেন, কদিন লাগছে, তো জ্ঞান সবাই দেয়। দেখো আমার বরের তারা বরমশাইয়ের কাছে যাই, বলছি আমার বর বলেছে কি নেবে না, জ্ঞান নেবে না। না শোনো, তাকাও তাকাও তাকাও, বলছে আগে করে দেখাবে তারপরে জ্ঞান দেবে। তাই বলছে, জানো মানুষ আছে না যেমন, যে কিছু করতে পারুক আর না পারুক, জ্ঞানটা ভালো, সেরকম আমার বড় আমাকে বলে। আমি ফ্রির জ্ঞান নেওয়া পছন্দ করি না, ফ্রির জ্ঞান দেওয়াও পছন্দ করি না, সেটা বলো। দেওয়াও পছন্দ করি না, নেওয়াও পছন্দ। হ্যাঁ, আর হচ্ছে কি বলতো, কিছু মানে যদি করতে পারি তাহলেই জ্ঞানটা দেবে, না করতে পারলে দেবে না, তাই তো। কথায় আছে, মানুষকে দুবেলা দুমুঠো খেটে দাও, কিন্তু জ্ঞান দেবে না। ঠিক আছে, একদম না। আর বললাম না তোমাদের সেদিনকার, পরশু দিনের ভিডিও দেবো না, যে আমার বর আমার বরমশাই বলে যে হচ্ছে কি বলো, কারোর মানে কি বলো, মানুষকে যদি খেতে দাও কিন্তু মানুষের মানে তেলা মাথায় কি বলে, কি একটা কথা যেন বলতো আমার বর, যে মানুষকে খেতে দিয়ে দাও কিন্তু মানুষের ওই যে উপকার করা বা ভালো বুদ্ধি ওইগুলো দিও না। মানুষকে দিতে গেলেই দেখবে যে বুদ্ধিটা নিয়ে তোমার উপরেই আবার বাস দেওয়ার অ্যাপ্লাই করবে, তাই তো। একদম।
আমার বুদ্ধি নেবে, আবার আমাকেই বাস দেওয়ার অ্যাপ্লাই করবে। সেই জন্য বুদ্ধি কাউকে দিও না, খেতে না পারলে তাকে খেতে দাও। তো সেটা এখন দেখি ভবিষ্যতে আস্তে আস্তে। ওই বললাম না আমার বড়মাসাই অনেক কিছু বোঝে, যেটা আমি হয়তো হয়ে বুঝি না। যে দুনিয়াদারিটা অত আমি না অত কিছু ভেবে দুনিয়াদারি চলতাম না, এখন চলি। এখন মানুষকে থেকে যে তুমি মানে অনেক কিছু দুনিয়াদারি বুঝে গেছি। আর সে সমাধি বলো, সুতপাদি বলো, ওরা ওদের সাথে যেহেতু ফোনে কথা হয় সেহেতু সবই কথা হয়। সেই জন্য সমাধি সুতপাদিরা ঘুরতে গেছে, আসবে কবে কি জানি, দার্জিলিং গেছে এই ঠান্ডার সময়। বাবা ঘুরুক, আনন্দ করুক। আমাকে বলছিল মনা তোরাও কাছা পিঠে কোথাও ঘুরে আসবি, মন ভালো হয়ে যাবে। তো ওটাও মানে অসম্ভব ব্যাপার একখানা। তো চলো আমাকে তরকারি করতে হবে, রুটি করতে হবে। তো আজ অনেক রকম বেটেছি শিলে। বড় বলেছিল আটা মেখে দেবে, তাই বললাম যাকগে তোমাকে আটা মাখতে হবে না, তুমি বর্তমানে এই কাজটা করো আর আমি আটা মেখে নেবো। আর তারপরে হচ্ছে আমার ছেলে আলুর তরকারি দেখলে রুটি যদি 3টে খায়, খাবে 4টে, তাই তো বাবা? 4টে রুটি খাবে তো আলুর তরকারি দিয়ে। তো চলো আমি এই কাজটা সারি আর বরকে একটু টিভিটা চালিয়ে দিই। বড় কড়াইতে লাউ শাক আছে, তার জন্য ভাবলাম ছোটো কড়াইতে আলু ভাজা করি। আলুর তরকারি করবো করে, কিন্তু ছেলে অনেক দিন ধরেই আলু ভাজা বলছে। আলু ভাজাটা আমাদের রাতে করা হয় না আর কি। চলো আলু ভাজাটা করে দিই। কিছু দিন পেঁয়াজ দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এটা দিয়ে নিই, তারপরে দেবো। আর পেঁয়াজ নাও দিতে পারি, বেশি যদি বলো পেঁয়াজ দিই তাহলে পেঁয়াজ দেবো, আর নাও দিতে পারি। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, আর হচ্ছে আটা মাখতে বসেছি। বর বলছে তুমি ভিডিও করো আর আমি আটা মেখে দিচ্ছি। আমি বললাম না থাক, বেচারা বসতে পারছে না, আমাদের ঠান্ডা, এক ক্যামেরা করতে গিয়ে 4বার উঠছে আর নামছে। আর তোমাদের বললাম না আমার কাইন মাস্টার প্রবলেম করছে, যার জন্য আমার শেষের দিকে কিন্তু ভিডিওটা আমাকে করে নিতে হচ্ছে, কি বলে ভয়েসে করতে হচ্ছে, জানো তো। নাহলে আমি জানি যে একটু সময় বিশেষ ওই স্পিরিটে কাজকর্মগুলো দেখালে ভালো হয়, কিন্তু কি করব বলো, আমার কাইন মাস্টার সাপোর্ট করছে না। আর ইনশর্টে আমি এডিট করতে পারি না। ছেলেকে বলছি, ছেলের সময় হচ্ছে না, যে প্রজেক্ট আছে অনেক, ওটা রাত অবধি করতে হবে। প্রজেক্টের জন্য যেহেতু সব ডেট দিয়ে দিয়েছে, প্রজেক্ট জমা নেবে। আর এদের স্কুলে এমনই না, মানে 2 দিন আগে মানে প্রজেক্ট আর কি জমা মানে চায়, মানে পাঠায় হোয়াটসঅ্যাপে। 2 দিন হলো মাত্র প্রজেক্ট পাঠিয়েছে, বুঝেছো তো। তার মধ্যে সব ডেট দিয়ে দিয়েছে কবে কে কারা কারা কবে নেবে, সারা বছরে দেবে না। ঠিক পরীক্ষার সময় চাপ হবে, প্রতি বছর একই জিনিস। কত গার্জিয়ানরা বলে কোনো কিছুই পরিবর্তন নেই, যা করার ওনারা বলে যে ওনাদের হাতে কিছু থাকে না, উপর থেকে যা সার্কুলার আছে তাই। তো এবার আমরা তো দিদিমণি স্যার না, তার জন্য আমরা বলতেও পারবো না, যেটা বলবে এখন সেটাই শুনতে হবে, মানতে হবে। যাকে আটা মাখতে নিয়েছে, আলু ভাজা দেখে ছেলে বললো আমার জন্য 4টে রুটি করো। তখন তোমাদের বললাম না, তো ওই জন্য করতে হবে। ওই জন্য বর বলছিল থাক আমি মেখে দিই। আর বরের খুব কষ্ট গো, বরের কষ্টটা আমি বুঝবো না তো কে বুঝবে, আর আমার কষ্টটা আমার বর বুঝবে না তো কে বুঝবে। আজকে অনেক বেটেছি বলে বর বলছিল, কিন্তু আমার বরেরও বসতে কষ্ট না, আমিই মাখতে নিলাম। কিন্তু আমাকে মশাই কিলবিল করে পোকার মতো ছিঁড়ে খাচ্ছে, ধূপে মানছে না জানো। সবজি বাজার এখনো ঢালতে পারিনি, কিছুতেই কিছু হচ্ছে না। তো চলো রুটি করি, তারপর দেখি কাইন মাস্টারের কি ব্যবস্থা করে দেয়, একটা কোনো সমস্যার সমাধান করতেই হবে, তাহলে এইভাবে তো আর সম্ভব না। দেখা যাক। বন্ধুরা বরের খাওয়া হয়ে গেছে, আর আমি ভিডিওটি এডিট করে ভয়েস দিচ্ছিলাম। দেখো শুয়ে পড়েছে, ও বলছে ও সারা গা চিরবির চিরবির করছে, চুলকাচ্ছে। আর ভয়েস দিতে দিতে জানো তো মাঝখানে গলায়, ও আলু ভাজা রুটি খেতে পারে না, গলার মধ্যে গেছে আটকিয়ে হুম করে ঢেকুর উঠেছে, ও রুটিটা নামছে না, কতক্ষণ ধরে চেষ্টা করছি, নামছে আর না, এমন নামলো। অদ্ভুত মানুষ জানো তো, খুব হাসি পায় আমার, তোমরা আওয়াজ পাবে বুঝেছো। তাই যে হচ্ছে ব্যাপার, আমার হেসে আর সারা শরীর ছ্যানছ্যান করছে। আসলে আজকে না ওইটা বস্তাটা সেলাই করেছে, আর আমি যেহেতু রুটি আলু ভাজা করতে গেছি, আমার শরীরটা ভালো না, ঘুমিয়ে পড়লে তো আমি চেল্লামিল্লি শুরু করে দেবো। ওই জন্য বেচারা ভয়ে ঘুমাতেও পারেনি। এবার শরীরের মধ্যে ওর না ঘুমাতে পারলে একটা অস্বস্তি তৈরি হয় ওর শরীরে, বুঝেছো। আর অস্বস্তি হলেই তখন ও পাগল পাগল করে, মাথা চুলকাবে, গা চুলকাবে, পা চুলকাবে। ওই খেতে খেতে ওখানে মশারির ওই কোনায় পা দিয়ে পাটা ঘষছে, চুলকাচ্ছে বলছে। বললাম তুমি কি করছো, বলছে কি জানি আমার সারা শরীরে অস্বস্তি করছে, চুলকাচ্ছে। এবার আমি তো জানি কেন, আমি জানি ঘুমের জন্য ওটা। তো চলো আর বাড়ালাম না ভিডিওটা,
তো চলো লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু। এখানে শেষ করি ভিডিওটা। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে দেখো। কি বলছি, যদি ভুল টুটি কিছু বলে থাকি কোনো ব্যাপারে ক্ষমা করে দিও। বড়রা আমাকে অনেক আশীর্বাদ করো, ছোটরা আমার তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। আর অনেক মানুষ তোমরা আমাকে ভালোবাসছো, দিন প্রতিদিন আমার চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো আর অবশ্যই লাইক কমেন্ট করো। খাবে আলু ভাজা রুটি, চলে আসো।